সাবওয়ে স্টেশন তৈরি করার জন্য গভীর খনন করতে গিয়ে একদল শ্রমিক একটি অদ্ভুত গুহা আবিষ্কার করে, যেখান থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হচ্ছিল। তারা তদন্ত করতে ভেতরে যায় এবং দেখে বিশাল এলাকা জুড়ে আবর্জনার স্তূপ ছড়িয়ে আছে। চারপাশে তাকাতে তাকাতে তারা খেয়ালই করে না যে বিশালাকৃতির মাকড়সাগুলো তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিংবা রহস্যময় টেন্টাকলগুলো তাদের অনুসরণ করছে। আরও ভেতরে গিয়ে দলটি একটি বড় গোলক খুঁজে পায়, যা দেখতে ডিমের মতো হলেও তারা সেটাকে কোনো মূল্যবান রত্ন বলে মনে করে। হঠাৎ তারা নতুন কারও উপস্থিতিতে চমকে ওঠে, কিন্তু সে আসলে তাদের বস, যে দেখতে এসেছে নির্মাণ কাজ কেন দেরি হচ্ছে। ডিমটি দেখে বস শ্রমিকদের সেটি বাইরে নিয়ে যেতে বলে, যাতে তারা সেটা বিক্রি করতে পারে। এদিকে চিয়েং একা একা ঘুরতে গিয়ে এক ধরনের অদ্ভুত আঠালো জিনিসের ওপর পা দেয়। তার টর্চলাইট হঠাৎ বিকল হতে শুরু করে এবং সে সেটা ঠিক করার চেষ্টা করে, বুঝতেই পারে না যে আলোটা কোনো কিছুকে জাগিয়ে তুলছে। আবর্জনার স্তূপের ভেতর থেকে এক বিশাল প্রাণী উঠে আসে এবং সেটা দেখে চিয়েং চিৎকার করে ওঠে। সে দৌড়ে দলের কাছে ফিরে এসে দানবটার কথা জানাতে চায়, কিন্তু তখন সবাই ইতিমধ্যেই সেটার নড়া চড়ার শব্দ শুনতে পাচ্ছিল। হঠাৎ একটি টেন্টাকল বেরিয়ে এসে এক শ্রমিককে টেনে নিয়ে যায়। সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে, আর আবর্জনার ভেতর থেকে একের পর এক টেন্টাকল বেরিয়ে এসে যত বেশি সম্ভব মানুষকে ধরে নিয়ে যেতে থাকে। চি ডং কান্নায় ভেঙে পড়ে যখন সে দেখে তার ভাইও ধরা পড়েছে, আর অন্যদের তাকে টেনে নিয়ে যেতে হয়। দলটি গুহা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় ঠিক তখনই যখন একটি টেন্টাকল আবর্জনার স্তূপে আঘাত করে এবং প্রবেশপথ ধসে পড়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। নির্মাণস্থলের কাছেই মাটিতে ছড়িয়ে থাকা পেরেক কুড়াচ্ছিল হা এবং তার ছেলে শিয়াও, কারণ এগুলো প্রায় তাদের ট্রাকের টায়ার নষ্ট করে দিচ্ছিল। ঠিক তখন তারা দেখতে পায় এক ঝাঁক পাখি ভয়ে উড়ে যাচ্ছে এবং একটি ট্রাক প্রচণ্ড গতিতে নির্মাণস্থল থেকে বেরিয়ে আসছে। তারা সরে দাঁড়ায়, আর ট্রাকটি পেরেকের ওপর দিয়ে চলে যাওয়ায় সেটি কেঁপে ওঠে এবং কিছু বাক্স পড়ে যায়। ট্রাকটি কিছু না বুঝেই চলে যায়, তাই হা একটি বাক্স খুলে গুহার সেই ডিমটি খুঁজে পায়। সে ভাবে এটা বিক্রি করে ভালো টাকা পাওয়া যাবে, তাই সেটি নিজের গাড়িতে তুলে নেয়। বাড়ি ফেরার পথে শিয়াও ডিমের খোলের সঙ্গে কান লাগিয়ে ভেতরে কিছু নড়া চড়ার শব্দ শুনে ভয় পেয়ে যায়, কিন্তু হা ভাবে সে কল্পনা করছে। যখন তারা জাঙ্কিয়ার্ডে পৌঁছায়, হা দেখতে পায় তার বাড়ির সামনে একটি দামি গাড়ি দাঁড়িয়ে আছে এবং সঙ্গে সঙ্গে তার মেজাজ খারাপ হয়ে যায়। ঘরে ঢোকার আগে হু নিজের বিয়ের আংটি খুলে ফেলে এবং ভেতরে গিয়ে তার সাবেক স্ত্রী লেনাকে দেখতে পায়, যে তার ছেলে এত নোংরা জায়গায় থাকছে বলে খুশি নয়। পরিস্থিতি আরও খারাপ করে তোলে লেনার নতুন বাগদত্তা লেন, যে শিয়াওর জন্য অনেক দামি খেলনা নিয়ে এসেছে, যেগুলো হু কখনো কিনতে পারে না। লেনা জানায় সে অন্য প্রদেশে চলে যাচ্ছে এবং শিয়াওকে সঙ্গে নিয়ে যাবে যাতে তার ভালো ভবিষ্যৎ হয়। লেন বলে একদিন শিয়াও তার কোম্পানির দায়িত্ব নিতে পারবে, কারণ সারাদিন বাবার মতো আবর্জনা কুড়িয়ে বেড়ানো কোনো ভবিষ্যৎ নয়। এতে হা রেগে গিয়ে লেনকে ঘুষি মারে এবং মারামারি শুরু হয়ে যায়। লেনা তাদের থামানোর চেষ্টা করলেও তারা পশুর মতো একে অপরকে কামড়াতে শুরু করে। শেষ পর্যন্ত যখন লেন শিয়াওকে নিয়ে চলে যায়, তখনই লান মারামারি থামিয়ে তাদের পিছু নেয়। সেই রাতে হুর বাবা জাং হাই টিভি দেখতে দেখতে তার ছেলের ক্ষতের সেবা করছিল। এক প্রতিবেদক নির্মাণস্থলে নিখোঁজ শ্রমিকদের খবর প্রচার করার চেষ্টা করছিল, কিন্তু বারবার সিগন্যাল কেটে যাচ্ছিল। বাইরে তাদের কুকুরটি ট্রাকের চারপাশে অস্বাভাবিকভাবে ঘুরছিল। আসলে ডিমটি ফেটে যেতে শুরু করেছে এবং আশেপাশের সব প্রাণীকে অস্বাভাবিক আচরণ করাচ্ছে। কুকুরটি ঘেউ ঘেউ করতে শুরু করলে জাংহাই ভাবে হয়তো কোনো অনুপ্রবেশকারী এসেছে, তাই সে বাইরে গিয়ে তদন্ত করে। সে ট্রাকটিকে কাঁপতে দেখে এবং সেখান থেকে অদ্ভুত আঠালো কিছু পড়তে দেখে জানালা দিয়ে উকি দেয়। আর তখনই সে ভয়ে দেখে ভেতরে একটি টেন্টাকল রয়েছে। আতঙ্কিত জাংহাই ভেতরে ছুটে গিয়ে তার ছেলেকে ডাকে, কিন্তু হুটা বাইরে এসে দেখে পুরো ট্রাকটাই উধাও। হঠাৎ একটি জিনিস মাটিতে পড়ে এবং তারা উপরে তাকিয়ে দেখে ট্রাকটি অনেকগুলো টেন্টাকল দিয়ে আকাশে তুলে রাখা হয়েছে। দানবটি তাদের দেখে সঙ্গে সঙ্গে ট্রাকের ভেতরে লুকিয়ে পড়ে, ফলে ট্রাকটি মাটিতে পড়ে যায়। তারা কিছু বোঝার আগেই টেন্টাকলগুলো আবার বেরিয়ে এসে আক্রমণ শুরু করে, তাই তারা দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। হু এতটাই ভয় পেয়ে যায় যে দরজা বন্ধ করার সময় প্রায় নিজের বাবাকেই বাইরে ফেলে দিচ্ছিল। ঠিক তখন তারা একটি গাড়ির শব্দ শুনতে পায় এবং আতঙ্কিত হয়ে দেখে লেনা শিয়াওকে নিয়ে ফিরে এসেছে। শিয়াও যখন বাবার কাছে দৌড়ে যায়, তখনই একটি টেন্টাকল তাকে ধরে ফেলে। লেনা সঙ্গে সঙ্গে ছেলের হাত ধরে টানতে থাকে, কিন্তু দানবটি এত শক্তিশালী যে ছাড়তে চায় না। সৌভাগ্যবশত হু ছুরি নিয়ে এসে টেন্টাকল কেটে ফেলে এবং শিয়াওকে মুক্ত করে। এরপর পুরো পরিবার মিলে টেন্টাকলগুলোর ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দানবটি যন্ত্রণায় চিৎকার করতে করতে ধীরে ধীরে মারা যায়, আর হু বুঝতে পারে সে টাকা আয়ের সুযোগ হারিয়েছে। ঘরে ঢুকে হু ভাবতে থাকে প্রাণীটি এখানে এলো কিভাবে, আর শিয়াও বলে সেটা ডিম থেকে বেরিয়েছে। ঠিক তখন লেন তার দেহরক্ষীদের নিয়ে এসে দেখে সবাই ঠিক আছে, তাই সে রেগে যায় কারণ লেনা তাকে অকারণে ব্যবসায়িক মিটিং থেকে ডেকে এনেছে। হঠাৎ পুরো জায়গা কাঁপতে শুরু করে এবং আলো জিকমিক করতে থাকে, কারণ আরও বড় একটি দানব উঠোনে হাজির হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ভেঙে পড়তে শুরু করে
কারণ টেন্টাকলগুলো পুরো বাড়িটাকে চেপে ধরেছে। ছাদ ভেঙে গেলে মানুষগুলো প্রথমবার দানবটার ভয়ঙ্কর মুখ দেখতে পায়। সেটা বাড়ির ভেতরে ঢুকতে চায় এবং জানালা ভাঙতে শুরু করে, ফলে সবাই আতঙ্কে পড়ে যায়। লেন সঙ্গে সঙ্গে নিজের বাগদত্তার কথা না ভেবেই পালিয়ে যায় এবং তার ভীতু দেহরক্ষীরাও তার সঙ্গে পালায়। দানবটি গর্জন করে তাদের ছুঁড়ে মারতে থাকে, তারপর লেনকে ধরে কাছে এনে তাকিয়ে দেখে আবার ছুঁড়ে ফেলে দেয়। এরপর সেটা পরিবারের দিকে ফিরে আসে, যারা পালানোর চেষ্টা করছিল। কিন্তু জাং হাই পড়ে গেলে হু তাকে সাহায্য করতে থামে। সুযোগ নিয়ে দানবটি শিয়াওকে ধরে ফেলে এবং বাবা মাকে সরিয়ে দেয়। শিয়াওর গন্ধ নেওয়ার পর দানবটি মাটির নিচে লাফিয়ে অদৃশ্য হয়ে যায়। হু এবং লেনা গর্তের ভেতরে তাকাতে দৌড়ে যায়, কিন্তু কোনোভাবে সেটা আবার বন্ধ হয়ে গেছে। লেনা হতবাক হয়ে যায়, আর মরিয়া হু খালি হাতে মাটি খুঁড়তে শুরু করে। শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে লেনাকে শান্ত করার চেষ্টা করলে লেনা তাকে থাপ্পড় মেরে ধাক্কা দেয় এবং ভেঙে পড়ে কান্নায়। টিভিতে তখনও মুক্ত দানবের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল, তাই লেনার আগে সেটি বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাদের শোকের মাঝে হাজির হয় সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপক লাজা এবং তার সহকারী আল, যারা বিশেষ যন্ত্র দিয়ে দানবটিকে অনুসরণ করছিল। অনেক প্রশ্ন করার পর উত্তেজিত অধ্যাপক জানায় সে জাং হাইয়ের পুরনো বন্ধু। এরপর লাজা টেন্টাকলটি পরীক্ষা করে ব্যাখ্যা করে যে তারা গুহার প্রাণীটির সন্তানকে মেরে ফেলেছে। যখন প্রাণীটি নিজের ডিম খুঁজতে এসেছিল, তখন শিয়াওর গন্ধ পেয়ে ভেবেছে সেই তার সন্তান। এর মানে শিয়াও সম্ভবত এখনও বেঁচে আছে। এদিকে শিয়াও যে আবর্জনার গুহায় জেগে ওঠে এবং ঠিক সময়ে নিজের মুখের ওপর পড়তে যাওয়া বিশাল এক মাকড়সাকে সরিয়ে দেয়। সে বাবা মাকে ডাকতে থাকলে একদল রহস্যময় পোকা তার মাথার পাশে উঠতে থাকে। তারপর দানবটি হাজির হয় এবং শিয়াও ভয়ে পিছিয়ে যায়। তখন প্রাণীটি নিজের বাইরের মুখোশের মতো অংশ খুলে হাসির মতো অভিব্যক্তি দেখায়, এমনকি তাকে শান্ত করতে শিয়াওকে চাটতেও থাকে। কিন্তু শিয়াও এখনও ভীত এবং চাটা পছন্দ না করায় দানবটি হতাশ হয়ে গর্জন করে। ঠিক তখন তারা অদ্ভুত সঙ্গীতের শব্দ শুনতে পায় এবং চারদিকে তাকিয়ে বুঝতে পারে শব্দটা দানবটার পেট থেকে আসছে। প্রাণীটি যন্ত্রণায় চিৎকার করে পড়ে যায়, আর শিয়াও অবাক হয়ে তাকিয়ে থাকে। দানবটি আবর্জনার পেছনে গিয়ে যন্ত্রটি বের করার চেষ্টা করলেও পারে না। সুযোগ বুঝে শিয়াও পালাতে চাইলেও বের হওয়ার পথ খুঁজে পায় না। আবর্জনার মধ্যে একটি রেডিও খুঁজে পেয়ে সেটাও ব্যবহার করতে চায়, কিন্তু সেটাও কাজ করে না। দানবটিকে যন্ত্রণায় চিৎকার করতে দেখে শিয়াওর খারাপ লাগে এবং সে সাহায্যের প্রস্তাব দেয়। প্রাণীটির মুখ থেকে কিছু তার বেরিয়েছিল, তাই শিয়াও টানতে শুরু করে এবং অবশেষে যন্ত্রটি বের করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে ভালো বোধ করে দানবটি শিয়াওকে জড়িয়ে ধরে তাকে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তারপর তাকে নামিয়ে দিয়ে আবর্জনার ওপর শুয়ে ঘুমিয়ে পড়ে। জাঙ্কিয়ার্ডে লাজা পরিবারকে বলে তাদের ছেলেকে ভুলে যেতে হবে, কিন্তু জাং হাই অধ্যাপককে মনে করিয়ে দেয় যে সে তার জীবন নষ্ট করার জন্য তার কাছে ইউনি। কারণ অধ্যাপক একসময় যে কারখানায় জাং হাই কাজ করত তার বিরুদ্ধে মামলা করেছিল, ফলে জাং হাই চাকরি হারায়। অপরাধবোধে লাজা পরিবারটিকে নিজের ল্যাবে নিয়ে যায়, যেখানে সে গবেষণা করা সব দানবের ভয়ঙ্কর মূর্তি রাখা আছে। সে মনে করে শিয়াওকে বাঁচানোর একমাত্র উপায় হল এমন ট্রাঙ্কুলাইজার ব্যবহার করা যা হাতির চেয়েও বড় প্রাণীকে ঘুম পাড়াতে পারে। লাজা আরও জানায় সে এমন এক রাসায়নিক তৈরি করেছে যা দানবটিকে মেরে ফেলতে পারে, তবে সেটা কেবল শেষ উপায় হিসেবে ব্যবহার করা উচিত যদি প্রাণীটি সত্যিই সম্পূর্ণ দুষ্ট হয়। এদিকে চিয়াং তার হারানো বন্ধুদের কথা ভুলতে পারছিল না এবং প্রতিশোধের পরিকল্পনা করতে থাকে। গুহায় শিয়াও দানবটিকে আবর্জনা খেতে দেখে এবং তার জন্য ভালো খাবার খুঁজতে চায়, কিন্তু আশেপাশে খাওয়ার মতো কিছুই নেই। প্রাণীটি যখন ছেলেটির সঙ্গে আবর্জনা ভাগ করতে চায়, তখন শিয়াও বুঝতে পারে ওটা বাধ্য হয়েই ময়লা খায়, কারণ এটাই একমাত্র খাবার। সে খেয়াল করে দানবটি খেতে খেতে হাসছে, তাই শিয়াও মজা করে আবর্জনা তার মুখে ছুঁড়ে দিতে শুরু করে। এটা তাদের ছোট্ট খেলায় পরিণত হয়। দানবটি খারাপ নয় বুঝতে পেরে শিয়াও তার সঙ্গে খেলতে শুরু করে, নিজেকে সুপারহিরো ভেবে শক্তিশালী শত্রুকে হারানোর অভিনয় করে। প্রাণীটিও তার কল্পনার আক্রমণে পড়ে যাওয়ার ভান করে। কিছুক্ষণ পরে শিয়াও দানবটির পেটের ওপর ঘুমাচ্ছিল, তখন অদ্ভুত শব্দে তার ঘুম ভাঙে। তদন্ত করতে গিয়ে হঠাৎ একজন অচেনা মানুষ তাকে ধরে ফেলে। সে নির্মাণ শ্রমিকদের একজন, যে দানবটিকে মেরে ছেলেটিকে বাঁচাতে চায়। শিয়াও যখন বলে দানবটি মানুষ খায় না, তখন লোকটি ভাবে সে বিভ্রান্ত হয়ে গেছে এবং জানায় তার সব সহকর্মী মারা গেছে। এরপর লোকটি সাবধানে টেন্টাকল এড়িয়ে প্রাণীটির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দানবটি তাকে টের পেয়ে ধাওয়া শুরু করে। শ্রমিকটি শিয়াওকে ধরে দৌড়াতে থাকে, কিন্তু আতঙ্কে সে ভুল করে শিয়াওকে নোংরা পানির মধ্যে ফেলে দেয়। প্রাণীটি কাছে চলে আসছে দেখে লোকটি শিয়াওকে সাহায্য না করেই পালাতে থাকে, আর শিয়াও ধীরে ধীরে ডুবে যেতে থাকে। যখন শ্রমিকটি দানবের সামনে কোণঠাসা হয়ে যায়, তখন তার পেছন থেকে বিশাল এক মাকড়সা এগিয়ে আসে। দানবটি সেটা দেখে প্রচণ্ড গর্জন করে, ফলে মাকড়সাটি পালিয়ে যায় এবং শ্রমিকটি অজ্ঞান হয়ে পড়ে। এরপর প্রাণীটি নিজের টেন্টাকল দিয়ে শেষ মুহূর্তে শিয়াও জেকে পানি থেকে তুলে আনে। এদিকে লাজা বাবা মাকে নিয়ে দানব খুঁজতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
হু গাড়িতে অপেক্ষা করতে গিয়ে লেনা কিছু অদ্ভুত ওষুধ আর একটি কাগজ খুঁজে পায়, যার সঙ্গে হুর বিয়ের আংটি ছিল। কাগজ থেকে বোঝা যায় হু দীর্ঘস্থায়ী রোগে ভুগছে। এটা দেখে লেনা কাঁদতে শুরু করে। হু গাড়িতে এলে লেনা জিজ্ঞেস করে কেন সে কখনো নিজের অসুস্থতার কথা বলেনি এবং এ কারণেই কি সে তাকে ডিভোর্স দিয়েছিল। হু বলে সে বাড়িয়ে ভাবছে, আর সে শুধু নিজের ছেলের সঙ্গে সময় কাটাতে চায়। তখনই জাং হাই এসে জানায় এখন রওনা হওয়ার সময়। পরিবারটি টানেলে পৌঁছে দেখে চিয়েংজের নেতৃত্বে কিছু শ্রমিক বিস্ফোরক ব্যবহার করে আবার গুহা খুলছে। তারা পরিবারটিকে চলে যেতে বলে, কারণ তারা বিষাক্ত গ্যাস ছেড়ে দানবটিকে মারতে যাচ্ছে। হু কাকুতি মিনতি করে বলে শিয়াও এখনও বেঁচে আছে এবং সেই বিষ তাকে মেরে ফেলবে। তর্কের মধ্যে চিয়েং বলে প্রাণীটিকে আর বাঁচতে দেওয়া যায় না, না হলে একদিন পুরো শহরে হামলা করবে। হা রেগে তাকে বকতে শুরু করে, কারণ তার পরিকল্পনায় অন্য জীবিত মানুষও মারা যেতে পারে। সুযোগে জাং হাই লোকগুলোর গ্যাস মেশিন নষ্ট করে দেয়। এরপর পরিবারটি অবশেষে গুহায় প্রবেশ করে। আবর্জনার স্তূপের মধ্যে হাঁটতে হাঁটতে আলী নিজের যন্ত্র ব্যবহার করে এবং সবাই তার সংকেত অনুসরণ করে। হা মাটিতে শিয়াওর জুতা খুঁজে পেয়ে নতুন আশায় ভরে ওঠে। অবশেষে তারা দানবটিকে শিয়াও জের দেহের পাশে দেখতে পায় এবং সবচেয়ে খারাপটাই ধরে নেয়। বাবা মা ছেলের দিকে দৌড়াতে চাইলে জাং হাই তাদের থামায়, কারণ এত বড় দানবের সঙ্গে লড়াই করা অসম্ভব। প্রাণীটি তাদের কথা শুনতে পাচ্ছিল, কিন্তু আপাতত উপেক্ষা করছিল। তখন লা যা ট্রাঙ্কুলাইজার ছোড়ে, কিন্তু দানবটি সহজেই টেন্টাকল দিয়ে সেটা সরিয়ে দেয়। রেগে গিয়ে প্রাণীটি নিজের মুখোশ আবার পরে গর্জন করে ওঠে। হু দ্বিতীয় গুলি ছোড়ে এবং লেনা সরাসরি রাসায়নিক ভর্তি বোতল প্রাণীটির দিকে নিক্ষেপ করে। প্রথমে মনে হয় কিছুই হয়নি। দানবটি শিয়াওকে নিরাপদ জায়গায় রেখে ধীরে ধীরে লড়াইয়ের জন্য এগিয়ে আসে। কিন্তু তখনই ট্রাঙ্কুলাইজারের প্রভাব কাজ করতে শুরু করে এবং প্রাণীটি অজ্ঞান হয়ে পড়ে। বাবা মা দ্রুত আবর্জনার স্তূপ বেয়ে উঠে ছেলের হৃদস্পন্দন শুনে নিশ্চিত হয় সে বেঁচে আছে। এদিকে লা যা একটি টেন্টাকল থেকে রক্তের নমুনা নিচ্ছিল আর আল পুরো প্রক্রিয়া রেকর্ড করছিল। কিন্তু তাদের বিস্মিত করে ট্রাঙ্কুলাইজার ঠিকমতো কাজ করেনি এবং দানবটি ভীষণ খারাপ মেজাজে জেগে ওঠে। সে মানুষের কাছ থেকে শিয়াও জেকে বাঁচাতে টেন্টাকল বাড়ায়, কিন্তু শ্রমিকদের ছোড়া তীর সেটা থামিয়ে দেয়। আরও ক্ষিপ্ত হয়ে প্রাণীটি লোকদের আছাড় মারতে শুরু করে। মানুষগুলো হাল ছাড়ে না এবং হুক ছুড়ে দানবটিকে আটকে ফেলার চেষ্টা করে। এক শ্রমিক ফ্লেমথ্রোয়ার দিয়ে প্রাণীটির গায়ে আগুন ধরায়, কিন্তু সঙ্গে সঙ্গে একটি টেন্টাকল তাকে মাটিতে ফেলে দেয়। একই সময়ে কয়েকজন শ্রমিক লাজার বিষভর্তি ব্যাগ খুঁজে পেয়ে চুরি করে। লাজা আর আল তাদের থামাতে গেলে চিয়ং বোতলটি কেড়ে নিয়ে সরাসরি দানবটির মুখে ছুড়ে মারে। এতে প্রাণীটি ভীষণ আহত হয়, কিন্তু তখনও মারা যায় না। একজন ডায়নামাইট প্রস্তুত করতে গেলে জাং হাই তাকে থামাতে ঝাঁপিয়ে পড়ে। এরপর চিয়েং একটি বর্ষা দানবটির বুকে গেঁথে দেয় যাতে তার মৃত্যু দ্রুত হয়। ঠিক তখন শিয়াও জেগে ওঠে এবং দেখে শ্রমিকরা একের পর এক রাসায়নিক ছুড়ে প্রাণীটিকে আক্রমণ করছে। সে কান্না করতে করতে সবাইকে থামতে বলে। দানবটি বুঝতে পারে শিয়াও বেঁচে আছে এবং তাকে রক্ষা করার ইচ্ছা থেকে নতুন শক্তি পায়। তারপর সে সব মানুষকে আবর্জনার স্তূপে ছুড়ে মারতে শুরু করে। শেষ পর্যন্ত লোকটি জাং হাইকে সরিয়ে দিয়ে ডায়নামাইট জ্বালিয়ে ছুড়ে মারে। ছোট বিস্ফোরণে আবর্জনার পাহাড় কেঁপে ওঠে এবং শিয়াও নিচে পড়ে যায়। রক্তাক্ত প্রাণীটি শেষ মুহূর্তে হাত বাড়িয়ে তাকে ধরে ফেলে, যা দেখে পরিবার অবাক হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বিশাল আবর্জনার স্তূপ শিয়াওর ওপর পড়তে যাচ্ছিল, তাই দানবটি নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করে তাকে রক্ষা করে। আগের আঘাতেই সে দুর্বল হয়ে পড়েছিল, আর আবর্জনার চাপ তার ক্ষত আরও বাড়িয়ে দেয়। শিয়াও কাঁদতে কাঁদতে বাবা মাকে তার বন্ধুকে সাহায্য করতে বলে, কিন্তু শ্রমিকরা আবার দানবটিকে ঘিরে আক্রমণ শুরু করে। তারা শিয়াওর কান্না উপেক্ষা করে প্রাণীটির পেটে আঘাত করতে থাকে, আর দানবটি শেষবারের মতো ছেলেটির দিকে হাত বাড়ায়। ঠিক তখন চিয়েং শক্তিশালী আঘাত হেনে অবশেষে তাকে মেরে ফেলে। এরপর চিয়েং বর্ষা বের করে দেখে দানবটির শরীরের ভেতরে শুধু আবর্জনা, কোনো মানুষের দেহ নেই। হঠাৎ অনেক জীবিত মানুষ লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে এবং জানায় বিশাল মাকড়সাগুলোই মানুষ হত্যা করছিল, আর বড় দানবটি সবসময় তাদের সেগুলোর হাত থেকে রক্ষা করত। সে যখনই আক্রমণ করেছে সেটা ছিল আত্মরক্ষার জন্য। শ্রমিকরা অস্ত্র ফেলে দেয়, আর চি ডং দানবটির মৃতদেহের দিকে তাকিয়ে বুঝতে পারে আসল দানব সে নিজেই হয়ে গেছে। কিছু সময় পরে হু বাড়ির অবস্থা অনেক ভালো হয়ে যায়, কারণ সে নিজের সেই ছোট্ট অভিযানের সাক্ষাৎকার দিয়ে টাকা উপার্জন করেছে। সে সবসময় সাংবাদিকদের বলে দানবটি তার ছেলেকে রক্ষা করছিল, কিন্তু কেউ বিশ্বাস করে না, কারণ তাদের মতে দানব মানেই খারাপ। হু তখন বলে মানুষ পৃথিবীর যে ক্ষতি করছে তাতে আসল দানব আসলে কারা সেটাই প্রশ্ন। লেনা তার বাগদত্তার সঙ্গে সম্পর্ক শেষ করে হুকে আবার বিয়ে করতে বলে। হু আনন্দের সঙ্গে রাজি হয় এবং তাকে জড়িয়ে ধরে নিজের ওষুধ ফেলে দেয়। আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করুন। দেখার জন্য ধন্যবাদ।